মায়ের সাথে কথা বললে চাপ কমে। সাইকোলজি বলে মায়ের সাথে ফোন কলের মাধ্যমে কথা বললে মানুষের চাপ কমে। গবেষণায় দেখা গেছে মায়ের কণ্ঠ শুনলে ব্রেনের অক্সিটক্সিন নামক হরমোন নিঃসারিত হয়, যা মানুষের ব্রেনের চাপ কমাতে সাহায্য করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা চট্টগ্রামের বোট ক্লাবে যাব। তো সেজন্য সকাল থেকে রান্নাটা করে নিচ্ছি। অনেক দ্রুতই রান্নাটা করে নিচ্ছি, কারণ সেখানে আমরা পিকনিকের মতো করে যাব আর কি। খাবার দাবার বাসা থেকে নিয়ে যাব রান্না করে, সেজন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এগুলো রাতের জন্য কিছু খাবার রান্না করতেছি। মাছ রান্না করলাম টমেটো পেঁয়াজ দিয়ে। এভাবে রান্না করলে ভাল লাগে। ছেলের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, কিন্তু কোথাও যাওয়া হয়নি। এবার তো দেশের বাড়িতেও যাইনি আমরা, কারণ কিছুদিন আগে আমরা কুমিল্লা থেকে বেরিয়ে আসলাম। তো বেড়ানো শেষ হওয়ার পরেই কিছুদিন পর বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, এজন্য আর এখন যাইনি দেশে। তো ও বারবার বলতেছে যে কোথাও যাব, এই জন্য আর কি। বাসার কাছাকাছি যেগুলো আছে সেগুলোতে অনেক যাওয়া হয়েছে, বাট বোট ক্লাবে যাওয়া হয়নি কখনো। আমার বা আমাদের কারোরই যাওয়া হয়নি। তো ও শুনছে যে এখানে দেখার মতো একটা আছে, সেজন্য আর কি বলতেছে যাব। তা আমিও আগ্রহের সাথে বললাম যে ঠিক আছে, আমিও তো যাইনি, চলো তাইলে। ওর আব্বুকে ম্যানেজ করে তারপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি আসলে চট্টগ্রামে থাকি, কিন্তু এখানে কখনো যাওয়া হয়নি, বাট সি বিচে অনেকবার গেছি। পতেঙ্গা সেটা আর কি অনেকবার গেছি। আর সি বিচের কাছাকাছি, এটা একদম কাছাকাছি। আমরা তো প্রথমে গিয়েছিলাম বোট ক্লাবে, তারপর ওইখান থেকে ওই পতেঙ্গাতে আর কি, ওই কাছাকাছি যেহেতু, সেজন্য আমরা আবার গেছি ওইখানে।
বাচ্চাদের ইচ্ছা ছিল যে বাসা থেকে রান্না করে পিকনিকের মতো আর কি ওইখানে গিয়ে খাবার দাবার খাবে, সেজন্য জুমার নামাজটা পড়ে আমরা বাসা থেকে চলে যাই। তো রান্না বান্না করে বক্সে করে নিয়ে গিয়েছিলাম ওয়ান টাইম বক্সগুলোতে। আর সেখানে গিয়ে একটা মজার ব্যাপার হয়েছে, আমরাও গেছি, আমাদের পাশের বাসার এক আপুরা ওরাও ওইখানে, তো ওই জায়গায় গিয়ে আমাদের দেখা হলো যাওয়ার পর। তো সেখানে বাচ্চারা অনেক মজা পাইছে, আবিদ আরাফ, তারপরে ওনারও একটা ছেলে আছে আবিদের সমান, তো অনেক আনন্দ করছে ওরা। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার পরে পতেঙ্গা চলে যাই। সেখানে গিয়ে দেখি অনেক মানুষ, তো সেখানেও অনেকক্ষণ ছিলাম। তারপর আর কি একটু ঘোরাফেরা করলাম, বাচ্চারা অনেক মজা করলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।